তো 7.2 এর 22 নাম্বার ম্যাথ আমার বইয়ের, এটা তোমাদের বইও থাকবে অবশ্যই। ম্যাথটা হচ্ছে এরকম যে দেয়া আছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা যদি এরকমটা হয় তাহলে প্রমাণ করো যে, যদি এটা দেয়া আছে, যদি এরকমটা হয় প্রমাণ করো যে 1 প্লাস কট আলফা tan বিটা ইজ ইকুয়াল টু 0, এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা তো এখন একটা জিনিস দেখো, আমার এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে সাইন আলফা সাইন বিটা কজ আলফা কজ বিটা। সো এটা কিসের ফর্মুলায় পড়ে? কজ এ প্লাস বি অথবা কজ এ মাইনাস বি এর ফর্মুলাতে পড়তেছে, বুঝতেছি। কিন্তু আমরা কজ এ প্লাস বি এর ফর্মুলা জানি হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, অর্থাৎ আমার এখানে কিন্তু উল্টা আকারে আছে, মানে মাইনাসটা বলতে পারো ঠিক জায়গায় নাই। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব, আমি একটা কাজ করি, আমি এই যে ওয়ানটা আছে ওয়ানটাকে ওই সাইডে নেই, সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা ইকুয়ালস টু -1 অ্যান্ড বোথ সাইডে আমি হচ্ছে -1 দিয়ে গুণ করে দিই। তো যদি -1 দিয়ে গুণ করি তাইলে আমার সূত্রটা ঠিক থাকে। তাহলে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, আর -1 দিয়ে যেহেতু গুণ করে দিছি সো মাইনাস মাইনাস হয়ে গেছে +1। তো এটা কিসের সূত্র পড়ে গেল? কজ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 1, এই সূত্র পড়ে গেছে। এখন যদি আমরা যেটা প্রুফ করতে হবে সেটার দিকে একটু ভালোভাবে খেয়াল করি। ঠিক আছে, আমরা এটা এই স্ট্রাকচারটা বুঝতেছি না, অবশ্যই এই স্ট্রাকচারটা আমাদের বোধগম্য হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, এই স্ট্রাকচারটা নিয়ে আমরা একটু চিন্তা করি। তো দেখো আমার যে লেফট সাইডটা আছে সেটাকে নিয়ে যদি আমি একটু চিন্তা করি, আমি একটু সাইডে লিখি, এটা কিন্তু ম্যাথের অংশ না। ঠিক আছে, একটু বোঝার জন্য জাস্ট যে আমার কি আছে 1 প্লাস কট আলফা tan বিটা। ঠিক আছে, তো কট আলফা tan বিটা, কট আলফাকে কি বলা যায়? কট আলফাকে বলা যায় হচ্ছে কজ বাই সাইন বা কজ আলফা বাই সাইন আলফা, আর tan বিটাকে বলা যায় সাইন বিটা বাই কজ বিটা। এখন এই একের সাথে যদি এটা যোগ করি, লসাগু করি আর কি, তাহলে সাইন আলফা কজ বিটা, উপরে কি থাকে? উপরে থাকে হচ্ছে সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা, যেটা উপরে আগে ছিল। এটা কিসের সূত্র বলে? সাইন এ প্লাস বি এর সূত্রে পড়তেছে। ব্যাপারটা বুঝতে পারছি? মানে এখানে মেইনলি আসলে যদি আমি বুঝতেছি না, কিন্তু এখানে আসলে আমার সাইন এ প্লাস বি চাওয়া হয়েছে। এটা কি ধরতে পারছি কিনা সবাই? ওকে, এটা কিন্তু মেইন ম্যাথের অংশ না, আমাদের বুঝার জন্য যে আমাদের কি করতে হবে না। এটা কিন্তু ম্যাথটা মুখস্থ ভিত্তিক হয়ে যাচ্ছে, আমরা মুখস্থ করবো না, বুঝার জন্য কি করলাম, এখানে এটাকে একটু ভাঙলাম, ভেঙে দেখলাম যে আসলে আমার কি আসতেছে, সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা আসতেছে। সো দেখো আমি কজ আলফা প্লাস বিটা পাইছি, সাইন আলফা প্লাস বিটাটা কি বলতে পারি? তাহলে অতএব সাইন আলফা প্লাস বিটা সেটা কি বলতে পারি? সেটা বলতে পারি হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার আলফা প্লাস বিটা। বলা যায় কিনা? আমরা কি জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। ওইখান থেকে আমরা যদি একটু পক্ষান্তর করি প্লাস হচ্ছে রুট ওভার করে দেই, তাইলে এই সাইন আলফা প্লাস বিটা পাবো হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার আলফা প্লাস বিটা। এখন কজ স্কোয়ার আলফা প্লাস বিটা, কজ আলফা প্লাস বিটার মান হচ্ছে 1, তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস বিটার মানও কত? 1 হবে। তাহলে প্লাস মাইনাস 0, যেটা আসলে 0-ই সমান। ঠিক আছে, প্লাস মাইনাস 0 বলে কোনো কথা নেই। ওকে, এটা না লেখাটাই বেটার, এটা লিখো না, সরাসরি 0 লিখো। ওকে, তাহলে অতএব আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে সাইন আলফা প্লাস বিটাটা হচ্ছে 0। সো আমি সাইন আলফা প্লাস বিটা এখন ভাঙা ফেলি, তাহলে কি বলতে পারি? সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, কিন্তু আমার তো এটা হইলে হবে না, আমাকে হচ্ছে কট আলফা, হ্যাঁ কট আলফা ট্যান বিটা বানাইতে হবে, অর্থাৎ সাইন আলফা কস বিটা দিয়ে বোথ সাইড ভাগ করতে হবে। তাহলে ভাগ করে দাও সাইন আলফা কস বিটা দিয়ে। তাহলেই আমি হচ্ছে এই সাইডে পেয়ে যাব 1 প্লাস কট আলফা ট্যান বিটা ইকুয়ালস টু 0, যেটা প্রমাণিত। বুঝতে পারছি কিনা? কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কি এই ম্যাথে? উপর থেকে একবার দেখাবা? হ্যাঁ আচ্ছা দেখাই। এটা দেয়া আছে আর আমাকে প্রুফ করতে হবে 1 প্লাস কট আলফা ট্যান বিটা ইকুয়ালস টু 0। সরি
উৎস মনে আরেকটা প্রবলেমের কথা বলছিল, একটু ম্যাথটা বলতে পারবো, আমি ভুলে গেছি। ওই ভাই আগের পেজে ছিল নাকি? হ্যাঁ 11 আর 13। হ্যাঁ 13 বুঝছি, আমি তো করি নাই। ম্যাথটা একটু জাস্ট একটু বলো, মানে ম্যাথটা বলো। আচ্ছা 1 প্লাস হুম 10 2a 10a ইকুয়ালস টু sec 2a। আচ্ছা বুঝছি, দাঁড়াও, এটা এখানে আছে আমার বইয়ে, কই এটা? ও আচ্ছা, এটা ইজি আছে, যাই হোক এটাই করার দরকার নেই, এটা আমি পরে সলভ করে দিব না, ঠিক আছে, এটা ব্যাখ্যার খুব একটা প্রয়োজন নেই। আর আরেকটা আছে ভাই যে 13 যে হ্যাঁ, cosec x minus y ইকুয়ালস টু। ও আচ্ছা, ওইটাও সেম, ওই দুটা করাই দেবো না আমি, বা মানে একটু নিচে না, একটু নিচে। আচ্ছা, মানে ওই দুইটা আমি সলভ তুলে দিয়ে দিব না, এটা বুঝতে পারবা, কঠিন কিছু না। ওকে, তো আমরা লাস্ট দুইটা ম্যাথে আসি, যে দুইটা ম্যাথ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোলা হইলে বইলো। তো এটা হচ্ছে আমার বইয়ের 29 নাম্বার ম্যাথ 7.2 এর। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে দেয়া আছে tan বিটা ইজ ইকুয়াল টু n sin আলফা cos আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস n sin স্কোয়ার আলফা হলে প্রমাণ করো যে tan আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস n tan আলফা। ঠিক আছে, মানে এটা প্রমাণ করতে হবে, আর এটা হচ্ছে আমাদের দেয়া আছে। ঠিক আছে, tan আলফা ইকুয়ালস টু n sin আলফা ইন্টু cos আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস n sin স্কোয়ার আলফা হলে প্রমাণ করো যে tan আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস n tan আলফা। ওকে, তো এটা আমাদের প্রুফ করতে হবে। এখন এই জায়গায় একটা জিনিস একটু যদি আমরা প্রশ্নের দিকে ভালোভাবে নজর দিই, তাহলে দেখো আমার লেফট সাইডে tan আলফা মাইনাস বিটা আছে, বাট রাইট সাইডে কোনো বিটার চিহ্ন বা মানে বিটা নাই আর কি। ঠিক আছে, তো যেহেতু রাইট সাইডে আমার বিটা নেই, অর্থাৎ আমাকে যেটা প্রুফ করতে হবে সেখানে কোনো ধরনের বিটা অ্যাঙ্গেল নাই, তাহলে এর মানে আমাকে হচ্ছে tan বিটাকে ফুললি tan আলফা দিয়ে রিপ্রেজেন্ট বা রিপ্লেস করে ফেলতে হবে। ঠিক আছে, তো tan বিটাটা কি tan আলফা দিয়ে রিপ্রেজেন্টেড আছে কিনা? নাই, কিন্তু ব্যাপারটা বুঝতেছি, মানে আমার যে tan বিটাটা আছে সেটা কিন্তু সাইন আলফার কজ আলফার মধ্যে বা মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো আমাকে এটাকে কিসের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে এখন? tan আলফার মাধ্যমে। তো tan আলফার মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করতে হয় বা tan আলফার মাধ্যমে প্রকাশ করাইতে হয়, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? একটা জিনিস খেয়াল করো, আমরা কি জানি যে সাইন আলফা বাই কজ আলফা হচ্ছে tan আলফা, আবার সেমভাবে সাইন স্কোয়ার আলফা বাই কজ স্কোয়ার আলফা হচ্ছে কি tan স্কোয়ার আলফা। তাহলে এর মানে আসলে আমাকে কি করতে হবে? লব আর হরকে কজ স্কোয়ার আলফা দিয়ে ভাগ করতে হবে। ব্যাপারটা বুঝছি কিনা? লব আর হরকে কজ স্কোয়ার আলফা দিয়ে ভাগ করতে হবে। সাইড নোটে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো কজ স্কোয়ার আলফা দিয়ে ভাগ করলাম আমরা, করে লাভ কি হলো? এখানে একটা কজ আলফা একটা কজকে কাটলো, বাকি থাকে হচ্ছে এন ট্যান আলফা, আর এখানে হচ্ছে আমার 1 বাই কজ স্কোয়ার আলফা থাকে, যেটা হচ্ছে সেক স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা। ঠিক আছে, তো দেখো এখনো কিন্তু পুরোপুরিভাবে ট্যান আলফা দিয়ে রিপ্রেজেন্ট হয় নাই, আমার এখানে সেক স্কোয়ার আলফা রয়ে গেছে। আবার সেক স্কোয়ার আলফা আমরা কি জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, মানে সেক স্কোয়ার আলফা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা এন ট্যান আলফা। তাহলে আমি এখান থেকে ট্যান বিটাকে বলতে পারবো হচ্ছে এন ট্যান আলফা 1 প্লাস 1 মাইনাস এন ইন্টু ট্যান স্কোয়ার আলফা। তাহলে দেখো এখন আমি ট্যান বিটাকে ফুললি ট্যান আলফা দিয়ে রিপ্রেজেন্ট করছি। কেন করছি? কারণ আমার প্রুফ থেকে বুঝতে পারছি এটা আমাকে করতে হবে। এতটুকু কোনো জিজ্ঞাসা? ভাই এখানে যে আমরা রাইট সাইডে দুইটা cos স্কয়ার দিয়ে আমরা করলাম হর আর লবকে ভাগ, তাহলে tan বিটার সাথে কিছু করলাম না যে? না দেখো আমার এখানে না না, দুই সাইড কেন করবা? এখানে যদি আমি না, দেখো আমি এখানে কি করছি, লব আর হরকে ভাগ করছি, ফলে কাটাকাটি চলে গেছে। তো ব্যাপারটা বুঝি নাই, মানে জিনিসটা হচ্ছে ধরো তোমার আছে কি সি বাই ডি,
ঠিক আছে? তো ধরো আমি কি করছি, 1/a দিয়ে উপরে নিচে গুণ করতেছি। তো এটার ক্ষেত্রে কিন্তু আমার মানে হ্যাঁ হ্যাঁ বোথ বুঝছি। সাইড করা লাগে না, ব্যাপারটা বুঝছি? এটা ওকে এই হ্যাঁ কাজগুলো বুঝছি। এই কাজটা করছে। ঠিক আছে। আচ্ছা, তো এতটুক আমরা করে ফেললাম, ট্যান বিটাকে ট্যান আলফা দিয়ে রিপ্রেজেন্ট করে ফেললাম। এখন হচ্ছে আমার লেফট সাইড নিয়ে কাজ। তো আমার লেফট সাইডে কি আছে? লেফট সাইডে আছে হচ্ছে ট্যান আলফা মাইনাস বিটা। তো ট্যান আলফা মাইনাস বিটাকে আমি বলতে পারি হচ্ছে, বা ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে ট্যান এ বা ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। তো যেহেতু আমার প্রশ্নে ট্যান বিটাকে মানে ট্যান আলফার মাধ্যমে সব কিছু আছে, সো আমি ট্যান বিটাকে রিপ্রেজেন্ট করে দেবো এই টার্মটা দিয়ে। ঠিক আছে, টার্মটা একটু বড়, এই জন্য আর কি একটু জটিল মনে হয়, বাট আসলে এত কমপ্লেক্স কোনো ম্যাথ না, এটা ইজি আছে, একটু কষ্ট সাহস করে বসাইতে হবে আর কি। তো ট্যান আলফা, ট্যান বিটার জায়গায় বসাবো হচ্ছে এন ট্যান আলফা ডিভাইডেড বাই 1 প্লাস 1 মাইনাস এন ইন্টু ট্যান স্কোয়ার আলফা। আর এর নিচে হচ্ছে 1 প্লাস ট্যান আলফা, তো আমার ট্যান আলফাই থাকবে, ট্যান বিটা হচ্ছে এই যে সেম এন ট্যান আলফা ডিভাইডেড বাই 1 প্লাস 1 মাইনাস এন ইন্টু ট্যান আলফা। ঠিক আছে, দেন লসাগু করতে হবে, গতানুগতিক কথা। যদি লসাগু করি, উপরেও লসাগু হবে, নিচেও আরেকটা লসাগু হবে, ঠিক আছে, বা দুইটা ভগ্নাংশে যোগ হবে। তাইলে উপরে করি 1 প্লাস 1 মাইনাস এন ভাইয়া ইন্টু, হচ্ছে n স্কয়ার আলফা হবে। হ্যাঁ ট্যান স্কোয়ার হবে, সরি, ধন্যবাদ। তো 1 প্লাস 1 মাইনাস এন ইন্টু ট্যান স্কোয়ার আলফা। লসাগু করলে আসে হচ্ছে আমার ট্যান আলফা প্লাস 1 মাইনাস এন ইন্টু ট্যান কিউব আলফা মাইনাস এন ট্যান আলফা। আর এখানে দেখো আমি যদি ট্যান আলফা আর এই জায়গায় ট্যান আলফা গুণ করি, ট্যান স্কোয়ার আলফা হয়ে যাচ্ছে। এটা আমি আর আলাদা এক লাইন নষ্ট করবো না, এটার জন্য আমি সরাসরি লসাগু করে ফেলি। 1 প্লাস 1 মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা, লসাগু করলে 1 প্লাস 1 মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা প্লাস হচ্ছে এন ট্যান স্কোয়ার আলফা। বুঝতে পারছি কিনা? জাস্ট উপরে লসাগু করছি, নিচেও লসাগু করছি, নর্মাল ছোটবেলার যে কাজগুলো করি ওগুলা। তো দেখো এখানে চাইলে এক লাইন আমরা এক্সট্রা লিখতে পারি, যেহেতু লিখলাম তাও দেখো এখানে আমরা কি বলতে পারি, দেখো 1 ইন্টু ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ইন্টু ট্যান স্কোয়ার আলফা, আর এখানে আছে প্লাস এন ইন্টু ট্যান স্কোয়ার আলফা। তাহলে কি একটা ট্যান স্কোয়ার এন ট্যান স্কোয়ার আলফা কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তুলা হলে বলো, তাহলে আমরা পরের পেজে যাব। তোলা হয়েছে সবার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের পেজে যাই। ওকে, এরপর হচ্ছে আমরা কি পাইছি, আমাদের ছিল হচ্ছে, দেখো আমাদের যদি একটু উপরের লাইনটার দিকে তাকাও, একটা ট্যান আলফা ছিল আর একটা ছিল মাইনাস এন ট্যান আলফা। সো এখান থেকে আমি ট্যান আলফা যদি কমন নেই, তাহলে এই যে 1 মাইনাস এন ট্যান আলফা প্লাস হচ্ছে 1 মাইনাস এন ট্যান কিউব আলফা, যেটা আমার উপরে ছিল, আর নিচে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা প্লাস এন ট্যান স্কোয়ার আলফা। তোমরা হচ্ছে উপরের লাইনের সাথে মিলাও, এখানে আমার আমি নতুন পেজে আসছি, উপরে কোনো লাইন নাই। সো এন ট্যান স্কোয়ার আলফা এন ট্যান স্কোয়ার আলফা কাটাকাটি চলে গেছে, ঠিক আছে? আর উপর থেকে বা উপরের যে, বা বলতে পারি লব যদি বলি, লবে হচ্ছে আমরা 1 মাইনাস এন কমন নিতে পারি। তো যদি আমি 1 মাইনাস এন কমন নেই, তাহলে কি থাকে, ট্যান আলফা প্লাস ট্যান স্কোয়ার আলফা, নিচেও থাকে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, সরি ট্যান কিউব থাকে, দুঃখিত, ট্যান কিউব আলফা। আবার দেখো এই যে এই দুইটা পদ, এখান থেকে আমি আবার ট্যান আলফা আরেকটা কমন নিতে পারি, তাহলে থাকে হচ্ছে 1 মাইনাস এন ইন্টু ট্যান আলফা 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, নিচেও হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, কাটাকাটি করে দিলাম, তাইলে আমার রাইট সাইড চলে আসছে 1 মাইনাস এন ট্যান আলফা, এটাই আমার রাইট সাইড। সো প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারছি কি না?
কার কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন? ভাই ম্যাথটা আবার একটু বুঝাবা? আবার বুঝাবো? আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো তো আমাকে দেয়া ছিল যে প্রশ্নে বলা আছে যে tan বিটা ইকুয়ালস টু n sin আলফা। আচ্ছা একটু ওয়েট করি আমরা। ওকে, তাহলে আরেকটা ম্যাথে আসি আমরা। সেটা হচ্ছে এই বইয়েরই, বা আমার বইয়ের হচ্ছে 30 নাম্বার ম্যাথ, তোমাদের বই অবশ্যই থাকবে। বলা আছে হচ্ছে √2 cos a is equal to cos b প্লাস cos কিউব b এবং √2 sin a is equal to sin b মাইনাস sin কিউব b হলে প্রমাণ করো যে sin a মাইনাস b is equal to প্লাস মাইনাস 1/3। এটাকে আমার প্রমাণ করতে হবে। কি বললাম? আমাকে দেয়া আছে দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে √2 cos a is equal to cos b প্লাস cos কিউব b, আর √2 sin a is equal to sin b মাইনাস sin কিউব b হলে প্রমাণ করো যে sin a মাইনাস b is equal to হচ্ছে প্লাস মাইনাস 1/3। ঠিক আছে, ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমার যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে লেফট সাইডে আছে sin a মাইনাস b। sin a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। ঠিক আছে, তো এখন আমার sin a cos b cos a sin b, তো এর মানে কি আমাকে আলাদাভাবে sin a cos b cos a sin b সবগুলোর মান যোগ করে তারপরেই তো এটা আনতে হবে। ঠিক আছে, কারণ আলাদা আলাদাভাবে দরকার সবগুলো মানকে। তো এখন যদি আলাদা আলাদাভাবে দরকার পড়ে, তাহলে এর মানে আমাকে আসলে কি করতে হবে, এখানে এই ইকুয়েশনগুলোকে সমাধান করতে হবে, মেইন কথা যেটা। তো সমাধান করার ক্ষেত্রে নর্মালি দেখো, যদি আমার কখনো চিন্তা করো যে এক্স আর ওয়াই এর কিছু ইকুয়েশন আছে, যে ধরো কজ এটাকে এক্স ধরো, ওয়াই ধরো, এরকম কিছু এক্স ওয়াই এর ইকুয়েশন আছে, বা আমরা এখানে যে আননোন হচ্ছে এ আর বি অ্যাঙ্গেলগুলো আর কি। তো এগুলোকে যদি আমি এক্স ওয়াই হিসেবে চিন্তা করি, তো একটা সমাধান আমরা নর্মালি কিভাবে সলভ করার ক্ষেত্রে আমরা যে কাজটা করি যে হচ্ছে খালি একটা ওয়াই এর ইকুয়েশন ক্রিয়েট করি, অথবা না হয় খালি এক্স এর ইকুয়েশন ক্রিয়েট করি, সেখান থেকে এক্সকে সমাধান করে বের করি, দেন হচ্ছে দুইটার যে কোনো একটাতে ইকুয়েশনটা বসায় আমরা ওয়াই এর মান বা এক্স এর মান বের করি। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? মানে আমার আসলে টার্গেটটা কি, প্রথম টার্গেট হচ্ছে যে কোনো একটা চলককে সরায় ফেলা এবং অনলি একটা চলক নিয়ে কাজ করা। এখানে আমার চলকগুলো হচ্ছে এ আর বি। ব্যাপারটা কি ধরতে পারছি কিনা? চলক বলতে পারো বা আননোন বলতে পারো, যেটা তোমার ইচ্ছা। ওকে, তো এখানে আমরা সেমভাবে আমরা যে কাজটা করব, হয় কজ এ মানে এ অথবা বি যে কোনো একটাকে সরানোর চেষ্টা করব। তো সরানোর চেষ্টা করলে কি করতে পারি, দেখো আমার এখানে আছে কজ এ আর এখানে আছে সাইন এ। আমরা কি জানি যে, এবং দুইটার কিন্তু সহগ সমান, ঠিক আছে, সহগ ইকুয়াল। তাহলে আমরা একটা জিনিস জানি যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে হচ্ছে 1। তাহলে এটাকে আমরা দিই হচ্ছে 1 নং ইকুয়েশন বা 1 নাম্বার, এটাকে দিই হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা 1 স্কোয়ারের সাথে 2 স্কোয়ার যোগ করে দিই, তাহলে কি আসে, √2 এর স্কোয়ার করলে কত হয়, 2 হয়। ধরো 2 কমন নিলাম, লেফট সাইডে থাকে হচ্ছে কজ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে। ব্যাপারটা বুঝছি কিনা? স্কোয়ার দুইটা, একের স্কোয়ার করছি, 2 এর স্কোয়ার করছি, দুইটাকে যোগ করছি। যোগ করলে পরে আমার এখানে থাকে হচ্ছে 2 ইন্টু কজ স্কোয়ারে প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ারে। আমি 2টাকে একবারে কমন নিয়ে নিছি। আর এই সাইডে থাকে হচ্ছে, দেখো যদি আমি এটাকে স্কোয়ার করি, তাহলে থাকবে হচ্ছে কজ স্কোয়ার বি প্লাস কস টু দি পাওয়ার 6b প্লাস কত, আচ্ছা আমি ভাঙ্গেই লিখি একবারে, সমস্যা নেই। এটাকে যদি মানে রাইট সাইডে যদি স্কোয়ার করি 1 নাম্বারের, সেটা আসে হচ্ছে কজ স্কোয়ার বি প্লাস কস টু দি পাওয়ার 6b প্লাস 2 কস টু দি পাওয়ার 4b। ঠিক আছে, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার করলে যা আসে আর কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ব্যাপারটা বুঝছি কিনা সবাই? প্লাস যদি আমি 2 নাম্বারের রাইট সাইডকে স্কোয়ার করি, সেখানে আসে হচ্ছে সাইন স্কোয়ার বি প্লাস সাইন টু দি পাওয়ার 6b মাইনাস 2 সাইন টু দি পাওয়ার 4b। ক্লিয়ার কিনা এই জিনিসটা?
বা বুঝছি কিনা সবাই? ওকে, আশা করি সবাই বুঝছি। তাইলে আমরা পরের পেজে চলে আসি। ওকে, তাইলে আমাদের লেফট সাইডে ছিল হচ্ছে 2 ইন্টু কজ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে, সেখানে খালি 2 চলে আসে, ইকুয়ালস টু আমরা যদি মানে একই পাওয়ারের টার্মগুলোকে একসাথে নেই, ঠিক আছে, ওই পেজে হলে মানে দেখাইলে ভালো হতো। তো দেখো আমার কী কী ছিল, আমার ছিল হচ্ছে কজ স্কোয়ার বি আর ছিল সাইন স্কোয়ার বি, ওদেরকে একসাথে নেই। তাহলে কি বলতে পারি, সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি। দেন যদি পাওয়ার সিক্সগুলোকে একসাথে নেই, তাহলে আমি বলতে পারবো হচ্ছে কস টু দি পাওয়ার 6b প্লাস সাইন টু দি পাওয়ার 6b। আর যদি আমি প্লাস 2কে কমন নেই, তাহলে সেখান থেকে বলতে পারবো হচ্ছে কস টু দি পাওয়ার 4b মাইনাস সাইন টু দি পাওয়ার 4b। এই পর্যন্ত কারো জিজ্ঞাসা আছে কিনা? কোনো জিজ্ঞাসা নেই কারো? 2, ভাই বাম সাইডে এখানে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a এটা কই গেল? এটা 1। ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। তো এখানেও সেম ভাবে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি, সেটাও কত 1 প্লাস কস টু দি পাওয়ার 6b প্লাস সাইন টু দি পাওয়ার 6b। এটাকে ধরো আমি a কিউব প্লাস b কিউব আকারে চিন্তা করতেছি। তাহলে a কিউব প্লাস b কিউবের কি ফর্মুলা আছে আমরা জানি হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, মনে পড়ে কিনা? সো এই ফর্মুলাতে আমরা ফালাবো। সেটা কি আছে যে যদি আমি a কিউব আর b কিউব চিন্তা করি, তাহলে কস কিউব কি বলতে কজ স্কোয়ার বি তার হোল কিউব আর সাইন স্কোয়ার বি তার হোল কিউব। তাহলে এ হচ্ছে আমার কজ স্কোয়ার বি, বি হচ্ছে সাইন স্কোয়ার বি। তাহলে কজ স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। বুঝতে পারছি? প্লাস 2 ইন্টু এখানে আসতেছে হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে? যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে যাই, তাহলে আমার কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আসছে কিনা এই পর্যন্ত যা যা করলাম? ঠিক আছে, তো দেখো এখানে আমার 1 তো 1 বহাল থাকবে, প্লাস কজ স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি, সেটাও কি আবারও 1 মানে 1 কিউব বলতে পারি, মাইনাস 3 ইন্টু কজ স্কোয়ার বি ইন্টু সাইন স্কোয়ার বি, এটাও আবার 1, প্লাস 2 ইন্টু এটাও 1 ইন্টু কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি। বুঝতে পারছি কিনা? জাস্ট যে যে জায়গায় আমার কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ অথবা কজ স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি ছিল, সবগুলো জায়গায় আমি 1 বসায় দিয়েছি, যেটা আমার সুবিধা। তো দেখো এখানে আমার 1 প্লাস 1 এটাও কত 2, আর লেফট সাইডেও একটা 2 আছে, সো তারা কাটাকাটি চলে যাবে। যদি কাটাকাটি চলে যায় আমার লেফট সাইডে 0 থাকে, অথবা আমি সাইডটাকে ঘুরাইতে পারি, কিন্তু একটু ঘুরায় ফেলি, তাহলে কি আসে 2 ইন্টু কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস 3 কজ স্কোয়ার বি সাইন স্কোয়ার বি ইকুয়ালস টু 0। তো এই ধরনের কিন্তু আমরা অনেক ইকুয়েশন ম্যাথ সলভ করছি ক্লাস 9-10-এ থাকতে। কি ছিল মানে তোমার কজ আর সাইন যুক্ত ইকুয়েশন, তাই তো, অ্যাঙ্গেল সেমই বিবি। তাহলে এই ক্ষেত্রে আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে যে হয় কজ স্কোয়ার বি এর জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার বি বসানো, অথবা সাইন স্কোয়ার বি এর জায়গায় 1 মাইনাস কজ স্কোয়ার বি বসানো, যেটা তোমার ইচ্ছা বসায় ফেলো। তাহলে আমি হচ্ছে সবগুলোকে কজ স্কোয়ার বিতে রিপ্রেজেন্ট করি, তুমি চাইলে সাইন স্কোয়ার বিতেও নিতে পারো। তাহলে 2 ইন্টু এটা হচ্ছে কজ স্কোয়ার বি, আর যদি সাইন স্কোয়ার বি এর জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার বি 1 মাইনাস কজ স্কোয়ার বি বসাই, মাইনাসে মাইনাসে প্লাস কজ স্কোয়ার বি হবে, মাইনাস 3 কজ স্কোয়ার বি 1 মাইনাস 1 মাইনাস কজ স্কোয়ার বি ইকুয়ালস টু 0। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? তাহলে এখানে আমার কি আছে? এখানে আছে হচ্ছে আমার কজ স্কোয়ার বি মানে হচ্ছে 2 কজ স্কোয়ার বি, 2 দুগুণে 4, 4 কজ স্কোয়ার বি মাইনাস 2 মাইনাস 3 কজ স্কোয়ার বি ইন্টু 1 মানে মাইনাস থাকবে, আর মাইনাস 3 কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার বি সেটা হয়ে যাবে প্লাস, প্লাস কস টু দি পাওয়ার 4b ইকুয়ালস টু 0। আমি এটা ইকুয়েশনের মতো পেয়ে গেলাম। তো ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তাহলে 3
cos টু দি পাওয়ার 4b প্লাস cos স্কোয়ার b মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে এখন মিডল টার্ম ব্রেক করো। মিডল টার্ম ব্রেক করলে কি পাবা? তুমি হচ্ছে cos b এর দুইটা মান পাবা, বা cos স্কোয়ার b এর দুইটা মান পাবা। ঠিক আছে, তো মিডল টার্ম ব্রেক করি আমরা। 3 cos টু দি পাওয়ার 4b, ম্যাথটা একটু বড় আছে, প্লাস 3 cos স্কোয়ার b মাইনাস, মানে এটা তো বুঝতেই পারছি 3 দুগুণে 6 আর কি, আবারও 3 দুগুণে 6, আবার 3 থেকে 2 গেলে 1 থাকে, তো 3 cos স্কোয়ার b মাইনাস 2 cos স্কোয়ার b মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা হচ্ছে 3 cos স্কোয়ার b কমন নিতে পারবো, থাকে হচ্ছে 3 cos স্কোয়ার b কমন নিতে পারবো। হ্যাঁ, আচ্ছা নেই, ঠিকই তো আছে, 3 cos স্কোয়ার b কমন নিতে পারবো, থাকে হচ্ছে cos স্কোয়ার b প্লাস 1। হ্যাঁ, এখন ঠিক আছে, আমি তো বলি মাইনাস 2 কমন নিলে cos স্কোয়ার b প্লাস 1। তো এখান থেকে আবার cos স্কোয়ার b প্লাস 1 কমন নিলে কি থাকে? 3 cos স্কোয়ার b মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো একটা জিনিস চিন্তা করো, এই পর্যন্ত তোলা হইলে বইলো। হ্যাঁ ভাই, তোলা হয়েছে। আচ্ছা, সবার হয়েছে? পরের পেজ যাই। একটু 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 আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ ভাই হয়েছে। ওকে, তাহলে এখান থেকে আমরা ওই মিডল টার্ম ব্রেকের পর যে টার্মটা পাইছি সেখান থেকে আমি cos স্কোয়ার বিটা বি এর দুইটা সমাধান পাই। কিন্তু একটা জিনিস চিন্তা করো, কি কি দুইটা সমাধান পাই cos স্কোয়ার বি এর? একটা হচ্ছে পাই -1, বলি তো cos স্কোয়ার বি এর আমি এখন দুইটা সমাধান পাবো, একটা হচ্ছে -1, আরেকটা হচ্ছে 2/3। তো একটা জিনিস চিন্তা করো, একটা স্কোয়ার টার্ম, ওর সমাধান কি কখনো -1 হইতে পারে? পারে না কিন্তু। সো আমি এটা বলে দিব যে cos স্কোয়ার বি ইজ নট ইকুয়াল টু -1, কখনো হওয়া সম্ভব না। তাহলে এর মানে cos স্কোয়ার বি এর সমাধান কি? 2/3। তো সেই ক্ষেত্রে আমি cos b কে কি বলতে পারবো? cos b হচ্ছে প্লাস মাইনাস √2/3। cos b পাইলাম, তো যদি cos b পাই এখান থেকে কি sin b পাবো না? sin b কি? sin b হচ্ছে প্লাস মাইনাস √1 মাইনাস cos স্কোয়ার b। cos স্কোয়ার b হচ্ছে 2/3, 2/3 বসাইলে 1 মাইনাস 2/3 মানে হচ্ছে 1/3। তো sin b হবে হচ্ছে প্লাস মাইনাস 1/√3। তো আমি সাইনে পাই, সরি সাইন বি পাইলাম, আর কি cos বি পাইলাম। ঠিক আছে, আচ্ছা তোমাদের নামাজের টাইমে লেট হয়ে যাচ্ছে, তো এই ম্যাথটার যে বাকি অংশটুক সেটা হচ্ছে আমরা একটু নামাজের ব্রেকের পরে করি, ঠিক আছে?
কোডিংটা অন করে নিই। হ্যাঁ, আমার যে গিভেন ইকুয়েশন আছে সেই গিভেন ইকুয়েশনে আমি যদি বসায় দিই সাইন বি এর মান আর হচ্ছে কস বি এর মান, তাহলে আমি আলাদাভাবে সাইনে আর কজের মানও কিন্তু পেয়ে যাব, কারণ আমার যে গিভেন ইকুয়েশনটা কি ছিল যদি আবার একটু লিখি। গিভেন ইকুয়েশন দুইটা ছিল হচ্ছে রুট টু ক্যালকুলেশনে, হ্যাঁ, রুট টু কজ এ ইজ ইকুয়াল টু কস বি প্লাস কস কিউব বি, আর রুট টু সাইন এ ইজ ইকুয়াল টু সাইন বি মাইনাস সাইন কিউব বি। ঠিক আছে, এখানে যদি আমি কস বি আর সাইন বি এর মানগুলো বসাই দিই তাহলে কিন্তু কি পেয়ে যাব, কজে সাইনে পেয়ে যাব। ঠিক আছে, কিন্তু এই কাজটা আমরা করব না, করলে কি হবে, ম্যাথটা একটু বড় হয়ে যাবে। আর মানে অবশ্যই কি এখানে তুমি যদি বসাও দুইটা বের হবে, তারপরে আবার বসাবা, ম্যাথটা বড় হবে। সো আমরা একটু চালাকি করব কি, আমরা হচ্ছে দেখো এখানে কি বলতে পারি, কজে ইকোয়ালস টু কি বলা যায়, 1/√2 ইন্টু কস বি প্লাস কস কিউব বি, আর সাইনে ইকোয়ালস টু কি বলা যায়, 1/√2 ইন্টু সাইন বি মাইনাস সাইন কিউব বি বলা যায় কি না। ঠিক আছে, তাইলে এখন যদি আমরা লেফট সাইডে বসাই, লেফট সাইডটা কি ছিল আমাদের প্রশ্নের লেফট সাইড ছিল হচ্ছে সাইন এ মাইনাস বি। তো সাইন এ মাইনাস বি যদি ভাঙি কি বলা যায়, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। তো আমরা কিন্তু বললাম যে একটা উইথ তো আছে, কি করতে পারো তুমি, সাইন বি আর কস বি এর যে মানগুলো পাইছো সেটা এখানে প্লাস মাইনাস সহ কিন্তু বসাইতে হবে। ঠিক আছে, প্লাস মাইনাস সহ বসায় ক্যালকুলেশন করে কজে আর সাইনের মান বের করে তারপরে তুমি এখানে আলাদা আলাদাভাবে বসায় দাও, তাহলে ম্যাথটা কিন্তু বড় হবে। অথবা আমরা কি করতে পারি, সাইন এ ইকুয়ালস টু 1/√2 ইন্টু সাইন বি মাইনাস সাইন কিউব বি, আর কজ এ ইকুয়ালস টু 1/√2 ইন্টু কস বি প্লাস কস কিউব বি, সেটা আমরা বসায় দিব। তা যদি বসাই তো দেখো কি আসে, 1/√2 ইন্টু সাইন বি মাইনাস সাইন কিউব বি, কিসের জায়গায় বসাইলাম, সাইন এ এর জায়গায়, ইন্টু কস বি মাইনাস কজ এর কজ এর জায়গায় হচ্ছে 1/√2 ইন্টু কস বি প্লাস কস কিউব বি ইন্টু সাইন বি বসায় দিলাম। এখন হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের ক্যালকুলেশনটা একটু ইজি হবে। কিভাবে ইজি হবে দেখো, এখান থেকে আমরা সাইন বি কমন নিতে পারি, আর এখান থেকে আমরা কস বি কমন নিতে পারি। তো নিলাম, যদি কমন নেই তাহলে 1/√2, এখান থেকে কি কমন যাবে, সাইন বি, তাহলে থাকে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার বি কস বি, আর এখান থেকে কস বি কমন যাবে মাইনাস 1/√2 ইন্টু কস বি ইন্টু 1 প্লাস কস স্কোয়ার বি ইন্টু সাইন বি। ঠিক হয়ে গেছে, তো এতটুকু পর্যন্ত তোলা হইলে বলো, সাইন বি কমন নিলাম, কস বি কমন নিলাম। এখন দেখো আমি টোটালটা থেকে বা টোটাল যে টার্মটা এই পুরাটা থেকে 1/√2 ইন্টু সাইন বি কস বি কমন নিতে পারি। ওয়ান বাই রুট টু ইন্টু সাইন বি কস বি কি করতে পারি, কমন নিতে পারি। ভাইয়া এল লেখার পরে সেকেন্ড লাইনটা কিভাবে হলো? কোনটা, এটা? হ্যাঁ এটা। আচ্ছা দেখো আমরা ভাঙলাম কি, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো আমরা এখন এই যে মানে আমার যে ইকুয়েশন ছিল গিভেন ইকুয়েশন, সেখানে রুট টু কস এ ইকুয়ালস টু কি বলা আছে, কস বি প্লাস কস কিউব বি। তো ওইখানে আমরা কস এ ইকুয়ালস টু কি বলতে পারি, 1/√2 ইন্টু কস বি প্লাস কস কিউব বি বলা যায়। আবার সেম ভাবে এখানে যে আমার সাইনে ছিল, সাইন এ ইকুয়ালস টু 1/√2 ইন্টু সাইন বি মাইনাস সাইন কিউব বি। আচ্ছা এটা কে এত উদ্ভুত নাম? ঠিক আছে, তো এই পর্যন্ত তোলা হইলে আমরা পরের ইয়েতে যাই, পরের পেজে যাই। ভাইয়া একটু 1 মিনিট রাখবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রাখি।
সাইন বি আর কস বি এর মান বের করতে পারছি। সো এই পুরোটাকে আমি সাইন বি কস বিতে নিয়ে গেছি। এ থেকে আমার ম্যাথে হচ্ছে একটু ছোট হবে আর কি, ঠিক আছে? কারণ এখানে ছোট করার একটা কারণ আছে, আমি একটু পরে বলতেছি, দেখো। দেন তাহলে আমার কি আসে, আমার থাকে হচ্ছে 1/√, আমরা বলছিলাম টোটালটা থেকে সাইন বি কস বি কমন নেব। যে টোটাল থেকে সাইন বি কস বি কমন নেই, তাইলে আমার আসে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার বি কমন থাকে, প্লাস 1, সরি প্লাস না, মাইনাস 1 মাইনাস কজ স্কোয়ার বি কমন চলে আসে। ঠিক আছে, দেখো আমি একটু আবার উপরে লাইনটা তুলি, তাহলে বেটার হয়। কি ছিল, 1/√2 সাইন বি কস বি ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস 1/√2 ইন্টু সাইন বি কস বি ইন্টু 1 প্লাস কজ স্কোয়ার বি। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আমরা কি করছি, 1/√2 সাইন বি কস বি কমন নিছি, তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার বি থাকে, মাইনাস 1 মাইনাস কজ স্কোয়ার বি থাকে। ব্যাপারটা বুঝতে পারছি? সো 1 মাইনাস 1 কাটাকাটি চলে গেল। যদি কাটাকাটি চলে যায় তাহলে আমার থাকে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার বি, মাইনাসটাকে একবারে কমন নিয়ে ফেললাম, তাহলে মাইনাস 1/√2। ও আচ্ছা, সমস্যা নেই, প্রবলেম নেই। সাইন বি কস বি, এখানে থাকে হচ্ছে সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি। ঠিক আছে, তো সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি তো 1। আচ্ছা, দেন মাইনাস 1/√2, আমরা সাইন বি এর মান জানি, সাইন বি এর মান হচ্ছে প্লাস মাইনাস 1/√3, আর কস বি এর মান জানি প্লাস মাইনাস √2/√3, যেটা আমরা কিছুক্ষণ আগে পাইছি। ঠিক আছে, তো প্লাস মাইনাস ইন্টু মাইনাস সব কিছু চিহ্ন গুণ করলে প্লাস মাইনাসই আইসা পড়ে। ঠিক আছে, √2 কাটা 1/√3 ইন্টু 1/√3 হচ্ছে 1/3। এটাই আমার কিন্তু প্রশ্নের রাইট সাইড, প্রমাণিত। বুঝতে পারছি কিনা? ম্যাথটা একটু বড় আছে, প্লাস ইম্পর্টেন্টও আছে। খোলা আসতেছে, ওকে, দাঁড়াও ঠিক করি। দেখো তো এখন ক্লিয়ার কিনা? সমস্যা নেই, হালকা হালকা। বাকিদের আমারটা পুরো ক্লিয়ার। পুরো ক্লিয়ার, ওকে। আচ্ছা, তো শেষ হইলো বইলো। তো এই ম্যাথ দিয়ে আমাদের 7.2 শেষ হলো। ঠিক আছে, তো 7.2 মেইনলি হচ্ছে যৌগিক কোণে ত্রিকোণমিতিক অনুপাতের একটা প্রথম চ্যাপ্টার, এই জন্য আমরা এটার অনেকগুলো ম্যাথ করছি, প্লাস অনেক টাইম লাগায় করছি, কিন্তু পরেরগুলো আমরা একটু ফাস্ট যাব। ঠিক আছে, 7.3, 4, 5, 6, 7.7ও আছে। 7.7 না হয় পরে করা যাবে, কারণ এটা একটু আবার আলাদা অধ্যায়। মানে এটা আবার এই 7. মানে যৌগিক কোণের ফ্লোতে পড়ে নাই আর কি, এটা একটু আলাদা অধ্যায় একটা 7.7। তো 7.6 পর্যন্ত আমরা এক ফ্লোতে করে তারপর অন্য কোনো চ্যাপ্টারে যাব। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, আমরা এখন 7.3 এটার সূত্র নিয়ে একটু কথা বলি। তো 7.2 নিয়ে তোমাদের যদি আর কোনো প্রবলেম থাকে আমাকে বইলো। যদি এরকম হয় যে ম্যাথটা আমাকে বুঝায় করাইতে হবে, তাইলে আমি না হয় ক্লাসে করাবো, না হয় হচ্ছে আমি এটার সলভ তুলে তোমাদের ছবি আকারে দিয়ে দিব না। ওকে, আচ্ছা, তো এখন আমরা আসি 7.3। তো 7.3 এর সূত্র যেগুলা বা ইম্পর্টেন্ট সূত্রগুলো হচ্ছে, বলি, আমরা এই ফর্মুলাগুলো কিভাবে আসে দেখছিলাম, তো এটা নিয়ে আমি আর বলবো না। যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, মনে পড়ে কিনা? এই ফর্মুলাগুলো কিন্তু ডিরাইভ সহ আমি দেখাইছিলাম, যে হচ্ছে 2 সাইন এ কস বি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে 2 কজ এ সাইন বি। লেখা কি ঘোলা আসতেছে খুব বেশি? দেন কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, ফর্মুলা হচ্ছে 2 কজ এ কস বি। আর লাস্ট অফ অল হচ্ছে
যেটা আমরা বলছিলাম যে কেন উল্টা লিখি এটাকে, যে কজ এ মাইনাস বি এর ভ্যালুটা হচ্ছে বড়, তাহলে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এটাকে আমরা বলি হচ্ছে 2 সাইন এ সাইন বি। এই চারটা ফর্মুলা আমাদের 7.3 তে প্রয়োজন। এই চারটা ফর্মুলা তুলে নাও, তারপরে আরও চারটা আছে, সেগুলো কেন লাগবে বা কি সেটাও আমরা দেখব। ঠিক আছে, এগুলো আমরা কিভাবে পাইছিলাম? যোগ বিয়োগ করে, সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এ মাইনাস বি এর সূত্র যোগ করে বিয়োগ করে, কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি এর সূত্র যোগ করে বিয়োগ করে আমরা হচ্ছে এই চারটা ফর্মুলা পাইছিলাম। এই চারটা ফর্মুলা আমাদের লাগবে, প্লাস আরও চারটা লাগবে, কিন্তু ওই চারটা আসলে বলতে পারো যে এই চারটারই ভাই বোন টাইপ, ঠিক আছে, বা ভাই টাইপ, কিন্তু কেন লাগবে বলবো। তো দেখো এখানে আমরা যদি একটু ফর্মুলাটার দিকে একটু ভালোভাবে খেয়াল করি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি হচ্ছে 2 সাইন এ কস বি, ঠিক আছে। এখন এখানে কিন্তু আমাকে এ আর বি কে জানতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে। যেমন ধরো আমি তোমাকে বললাম যে সাইন 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি, আচ্ছা 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখি, সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটার ফর্মুলাটা কি হবে? 2 সাইন 45 ডিগ্রি কস 30 ডিগ্রি, তাই তো? 2 সাইন 45 কস 30 ডিগ্রি, এটা বলা যায়, তা বলা যায় না? এই ফর্মুলাটাকে বলা যায়। কিন্তু এখন যদি আমার এইভাবে ভাঙা আকারে কোণগুলো না দিয়ে যদি সরাসরি আমি তোমাকে দিয়ে দেই সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, তাইলে তুমি কি করবা? ব্যাপারটা কি বুঝাতে পারছি? যদি আমি তোমাকে এভাবে ভাঙা ভাঙা আকারে না দিয়ে সরাসরি দিয়ে দিই, তখন তুমি কি করবা? তখন কি তুমি মানে এটাকে এভাবে ভাঙা আকারে চিন্তা করে তারপর করবা, নাকি সরাসরি একটা সূত্র হলে তোমার জন্য সুবিধা হবে? সরাসরি সূত্র হলে সুবিধা না? কি বুঝতেছি ব্যাপারটা? তো ওই জন্য আর কি আমরা এই ফর্মুলাগুলোর যেন আমি এ আর বি আলাদা আলাদা না থেকে একসাথে থাকলে কি হবে, মানে যে 75 ডিগ্রি আকারে থাকলে কি হবে, সেটার জন্য আমরা সূত্রগুলো ডিরাইভ করছি। তো তার জন্য আমরা আসলে কি করছি, এ প্লাস বি আর এ মাইনাস বিকে রিপ্লেস করা হয়েছে। তো আমরা এগুলোকে নাম দিই, এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, অ্যান্ড এটা হচ্ছে 4 নাম্বার। ওকে, আচ্ছা। তো এখন যদি আমরা এ প্লাস বিকে সি দ্বারা আর এ মাইনাস বিকে ডি দ্বারা রিপ্লেস করি, তাহলে তো এ আর বিকেও রিপ্লেস করতে হবে, তাই না? তাহলে ধরি 1 1 2 না, ধরো আমরা তো 4 পর্যন্ত দিছিলাম, এটাকে ধরো হচ্ছে 5, এটাকে ধরো হচ্ছে 6, ঠিক আছে। তো আমি যদি 5 আর 6 যোগ করি, 5 আর 6 যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমি 2a ইকুয়ালস টু পাই হচ্ছে সি প্লাস ডি, তাহলে এ পাবো হচ্ছে সি প্লাস ডি বাই 2। আর যদি 5 থেকে 6 বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে 2b ইকুয়ালস টু পাবো হচ্ছে সি মাইনাস ডি, তাহলে b পাবো হচ্ছে সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এখন আমরা যদি ওই যে আমাদের 4টা ইকুয়েশন ছিল সেখানে এ আর বি কে আমি পুরাটা থেকে রিপ্লেস করে ফেলি, তাহলে 1 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে সাইন এ প্লাস বি, সেই জায়গায় বসাতে পারি সি, আর সাইন এ মাইনাস বি সেখানে বসাতে পারি ডি, তাহলে সেটা কি ছিল? 2 সাইন এ কস বি, 2 সাইন এ পাইসি হচ্ছে সি প্লাস ডি বাই 2, আর কস সি মাইনাস ডি বাই 2, এটা হচ্ছে আমরা 1 থেকে পাইছি। দেন আসি হচ্ছে 2 নাম্বার থেকে, 2 নাম্বার ছিল হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, মানে সাইন সি মাইনাস সাইন ডি। সেটার ফর্মুলা কি? সেটার ফর্মুলা হবে হচ্ছে 2 কস এ, এর জায়গায় সি প্লাস ডি বাই 2, সাইন বি, বি এর জায়গায় সি মাইনাস ডি বাই 2। 3 নাম্বার ছিল হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, সেটা আমার আসে হচ্ছে 2 কস এ কস বি, তাই না? আর লাস্ট অফ অল 4 নাম্বার,
4 নাম্বারটা আমরা কি বলতে পারি একটু তোমাদের মধ্যে কেউ একজন বলো তো। মানে 4 নাম্বারে যদি এ আর বি এর জায়গায় আমরা রিপ্লেস করে সিডি নিয়ে আসি তাহলে কি বলা যায়? cos c না, cos c কেন হবে? ফর্মুলা কি? cos a minus b minus cos a plus b মানে cos d minus cos c। ও cos d minus cos c equals to হচ্ছে 2 cos হবে না? হ্যাঁ, এরপর বলো। 2 sin 2 sin a sin b, তাই তো? মানে 2 sin, c plus d divide 2 হ্যাঁ, দেন cos না, c cos কেন minus হবে? d 2 sin a sin b, ও হ্যাঁ হ্যাঁ, তাহলে 2 sin c minus d by 2, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে তুমি এভাবে মনে রাখতে পারো, যেখানে আমার ডি অ্যাঙ্গেলটা কি ছোট অ্যাঙ্গেল হবে, কিন্তু ডি অ্যাঙ্গেলটা স্মল হবে না, আর সিটা কিন্তু বড় হবে। ওকে, অবশ্যই এটা ম্যাটার করে না আমার বড় হোক ছোট হোক। ওকে, তো কিন্তু আমাদের বইয়ে দেখবা, বইয়ে হচ্ছে cos d মাইনাস cos c আকারে লেখা নাই। বইয়ে কি করছে, বোথ সাইডকে মাইনাস দিয়ে গুণ করছে। যদি বোথ সাইডকে আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমি কি বলতে পারি, cos c মাইনাস cos d লেফট সাইডে বলতে পারি। আর রাইট সাইডে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি, দেখো আমরা এটা তো জানি সবাই, একটু উপরে লিখি, যে সাইন অফ মাইনাস এক্স, সেটা কি কি মাইনাস সাইন এক্স বলা যায়, কারণ সাইন মাইনাসটা খাইতে পারে না, তাই তো? তাহলে সেমভাবে আমি মাইনাস সাইন এক্সকে কী বলতে পারি, সাইন অফ মাইনাস এক্স বলতে পারি না? ঠিক আছে, তো আমাদের এখানে রাইট সাইডে যে মাইনাসটা গুণ হয় সেটাকে আমরা কি করব, এই সাইন সি মাইনাস ডি বাই 2 এর মাঝখানে নিয়ে যাব। তো তখন বইয়ের মধ্যে ফর্মুলাটা এইভাবে দেওয়া আছে যে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন, যদি সি মাইনাস ডিকে আমি মাইনাস দিয়ে গুণ করি সেটা হয়ে যাবে ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। এই 4টা ফর্মুলা ডিরাইভ করা হয়েছে। তুমি যদি চাও এইটা দিয়ে মনে রাখতে পারো অথবা নিচেটা দিয়ে মনে রাখতে পারো, দুইটা কিন্তু একই কথা। দেখো, cos d মাইনাস cos c 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। আবার যদি সি মাইনাস ডি হয় তখন এটা হচ্ছে ডি মাইনাস সি বাই 2। ঠিক আছে, মানে বোথ কেসে উল্টাই আসতেছে, তো দুইটা যে কোনো একটা মনে রাখলেই হয়। ওকে, তো এই 4টা সূত্র, আর প্রথমে যে 4টা দেখলাম ওই 4টা, আর এই 4টা, এই 8টা সূত্র আমাদের 7.3 তে লাগবে। ওকে, বুঝতে পারছি কিনা? আচ্ছা, ঠিক আছে, দেন তাইলে আমরা একটু কয়েকটা ম্যাথ দেখি। ওকে, তো একটু বলে নিই যে এই চ্যাপ্টারগুলোতে আসলে, বা এই চ্যাপ্টারের ম্যাথগুলোতে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আসলে জোড়া বানানো। ঠিক আছে, কি বানানো? জোড়া বানানোটা এই চ্যাপ্টারের ম্যাথগুলোতে খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সরি, তো আমার বইয়ের উদাহরণের 1 নাম্বার ম্যাথ, তোমাদের বইও থাকবে এটা। তো এখানে বা এই ম্যাথে প্রুফ করতে বলছে যে প্রমাণ করো cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো দেখো এখানে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি ইকুয়ালস টু 0, এখানে আমার 3টা পদ আছে। তো আমাদের কিন্তু যে সূত্রগুলো আমরা দেখছি সবগুলো কিন্তু দুইটা পদের জন্য, অর্থাৎ এখানে আমাকে কি করতে হবে, জোড়া বানানোর দিকে ফোকাস করতে হবে। তাহলে আমি লেফট সাইডটা লিখি। তো খেয়াল রাখবা, যদি কখনো দেখো যে cos সাইন মিলানো আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জোড়া বানানো সবচেয়ে ইজি, কারণ আমরা সাইন এ প্লাস সাইন বি বা সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, আর হচ্ছে cos সি প্লাস cos ডি, cos সি মাইনাস cos ডি, এদের ফর্মুলা শিখছি, তাই তো? তাই না? মানে কি, মানে হচ্ছে আমরা cos এর যোগফল বা বিয়োগফলের ফর্মুলা জানি। ঠিক আছে, cos সাইন মিলানো কিছু জানি না, তাহলে এর মানে আমার এই দুইটা মিলে জোড়া হবে। কিন্তু সবচেয়ে কঠিন হয় তখনই যখন হচ্ছে আমার সাইন, সবগুলো সাইন থাকে না হয় সবগুলো cos থাকে, তখন হচ্ছে একটু বুঝতে অসুবিধা হয়। তো যেহেতু এইভাবে মানে এই ম্যাথে এরকম নাই, আমরা প্রথমে এটা বুঝে ফেলি। তো এখানে আমার কি করতে হবে, খুবই সোজা একটা ম্যাথ। cos 70 ডিগ্রি লেফট সাইডে আছে, cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি,
cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি, cos c মাইনাস cos d, তাহলে ফর্মুলা কি হবে 2 cos, সরি cos কেন বসালাম, মাইনাস সাইন হবে 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin d মাইনাস c, এটা কিন্তু বারবার মনে রাখতে হবে, d মাইনাস c ডিভাইডেড বাই 2 প্লাস সাইন 40 ডিগ্রি। তাহলে এখানে আসে হচ্ছে 2 সাইন, এটা কত আছে, এটা হচ্ছে 40 ডিগ্রি, আর এটা আসে হচ্ছে সাইন মাইনাস 30 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি। তো দেখো এই পদ থেকে বা রোলার থেকে আমি সাইন 40 ডিগ্রি কমন নিতে পারি, যদি সাইন 40 ডিগ্রি রোলার থেকে কমন নিয়ে নিই তাহলে আসে হচ্ছে মাইনাস 2 সাইন 30 ডিগ্রি, কারণ সাইন মাইনাস খাইতে পারে না, প্লাস 1 সাইন 30 মান হচ্ছে 1/2, তাহলে এটা হবে মাইনাস 2 ইন্টু 1/2 প্লাস 1, তাহলে এটা হবে মাইনাস 1 প্লাস 1, কাটাকাটি করলে 0, 0 ইন্টু সামথিং 0, এটাই আমার রাইট সাইড। ঠিক আছে, তো যেটা বললাম যে এখানে আমাদের কি করতে হয়, জোড়া বানাতে হয়, বা জোড়া বানানোর দিকে একটু ফোকাসটা বেশি রাখতে হয়। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? আবার বুঝাবো, দেখো এখানে হচ্ছে আমার এই যে লেফট সাইড, বা এটা প্রমাণ করতে হবে আর কি, যে cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি ইকুয়ালস টু 0। তো যখন দেখবা যে আমার সবগুলা সাইন সবগুলা কোসাইন, তখন হচ্ছে একটু জোড়া বানানোর ক্ষেত্রে অ্যাঙ্গেলের দিকে ফোকাস রাখতে হয়, যেটা আমরা পরে দেখবো আরও। কিন্তু এখানে আমার কি আছে, দুইটা কজ একটা সাইন, সো দুইটা কজে মিলে আমি জোড়া বানাবো, মানে হচ্ছে cos c মাইনাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করবো এখানে। তো cos c মাইনাস cos d ফর্মুলা কি, 2 সাইন c প্লাস d বাই 2 সাইন d মাইনাস c বাই 2 প্লাস সাইন 40, এটাকে আমি আর মানে কি বলে ফর্মুলা খাটাই নেই, এটা যা আছে তাই রেখে দিছি। তো এখান থেকে দেখো সাইন 80/2 মানে কত, সাইন 40 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, কমন নিছি, ব্র্যাকেটের ভিতরে ক্যালকুলেশন হয়েছে, 0 হয়েছে, ইকুয়ালস টু রাইট সাইড। ওকে, আচ্ছা ওকে, তারপরে আসি সরি, এটা ছিল এক্সাম্পল 1-এর এ আমার বইয়ের, এটা হচ্ছে এক্সাম্পল 1-এর বি। বি নাম্বারটা হচ্ছে প্রমাণ করো যে সাইন 10 ডিগ্রি, সাইন 50 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি ইকুয়ালস টু 1/8, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি প্লাস সাইন 70 ডিগ্রি ইকুয়ালস টু 1/8, এটা প্রুফ করতে হবে। তো এখন দেখো এখানে ওই যে আবার ভেজাল লাগছে, কি আছে, সবগুলাই সাইন, ও যদি এখানে গুণাকারে আছে, গুণাকারে থাকলে মানে এখানে দেখো কি তিনটা অ্যাঙ্গেল গুণাকারে আছে, সো গুণাকারে থাকলে যে জিনিসটা খেয়াল করবা যে কোন দুইটা অ্যাঙ্গেল জোড় আছে অথবা কোন দুইটা অ্যাঙ্গেল বিজোড় আছে। ঠিক আছে, তো খেয়াল করো এখানে সবগুলো অ্যাঙ্গেলই জোড়, তাই না? 10 ডিগ্রি, হ্যাঁ বলো, ঘোলা আসতেছে, ওকে দুঃখিত, দাঁড়াও। তো বলতেছিলাম যেটা, যদি আমার কখনো গুণাকারে থাকে ত্রিকোণমিতিক অনুপাতগুলা, তাহলে সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কোন অ্যাঙ্গেলগুলো জোড় আছে আর কোন অ্যাঙ্গেলগুলা কি আছে, বিজোড় আছে, সেদিকে আমাকে একটু নজর দিতে হবে। তো দেখো এখানে সবগুলো অ্যাঙ্গেল জোড়, যদি দেখতাম, একটু লিখে রাখতে পারো এগুলো, মানে এই টিপসগুলো কাজে দেয় আর কি মাঝে মাঝে। যদি আমার দেখতাম যে দুইটা অ্যাঙ্গেল বিজোড় আছে, ঠিক আছে, তাহলে আমি বিজোড় অ্যাঙ্গেলগুলো নিয়ে কাজ করতাম, জোড়টাকে সাইডে রাখতাম। ওকে, কারণ আমরা কি জানিস, যতগুলো আমরা ফর্মুলা দিচ্ছি সবগুলো কিন্তু দুইটা দুইটা করে অ্যাঙ্গেল, এখানে আসছে তিনটা অ্যাঙ্গেল বা তিনটা অনুপাত, সো আমি তিনটাকেই নিয়ে একসাথে কোনো ফর্মুলা জানি না, এবং আমি তিনটাকে নিয়ে একসাথে কাজ করবো না, আমাকে দুইটা নিয়ে কাজ করতে হবে। তো কোন দুইটা নিব, যদি বিজোড় থাকতো দুইটা, তাহলে দুইটা বিজোড় নিয়ে কাজ করতাম, জোড়টাকে সাইডে রাখতাম, অথবা যদি দুইটা কি থাকতো, জোড় থাকতো, একটা বিজোড় থাকতো, তাহলে বিজোড়টাকে সাইডে নিতাম, জোড় দুইটা নিয়ে কাজ করতাম। এতটুকু ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ঠিক আছে, ওই যে বললাম জোড়া বানাতে হবে আমাকে আর কি, জোড়া পাখি বানাতে হবে। এখন যেহেতু সবগুলোই আমার জোড় অ্যাঙ্গেল, 10 ডিগ্রি 50 ডিগ্রি 70 ডিগ্রি, তো এখন আমার এককের ঘরের দিকে না তাকিয়ে দশকের দিকে তাকাইতে হবে। কি তাকাইতে হবে? দশকের ঘর। একক দশক তো আমরা চিনি, এককের ঘর দিয়ে আমরা জোড় বিজোড় চিনি, এখানে তিনটেই জোড়, বাট আমাকে এখন চিনতে হবে বা তাকাইতে হবে দশকের ঘরের দিকে। তো দশকের ঘরের দিকে 1, 5, 7, দশকের ঘরেও দেখো তিনটাই বিজোড়। যদি দশকের ঘরে তিনটাই জোড় বা তিনটাই বিজোড় থাকে, তখন আমার এই ম্যাথটা হচ্ছে সবচেয়ে ইজি, আমি যে কোনো দুইটা নিয়ে বা যে কোনো দুইটা জোড়া নিয়েই কাজ করতে পারি।
কি বললাম, এককের ঘর তাকাইলাম, দেখলাম যে বিজোড় আছে কিনা, নাই, সবগুলোই জোড়। দেন আমি এখন দশকের দিকে তাকাইলাম, দশকের ঘরে যেহেতু তিনটাই আমার বিজোড় আছে, তো এর মানে আমি যে কোনো দুইটা জোড়া নিয়ে কাজ করতে পারবো। আবার সেমভাবে যদি দশকের ঘরে তিনটাই জোড় থাকতো, মানে ধরো সাইন 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 80 ডিগ্রি, ঠিক আছে, সেই ক্ষেত্রেও যে কোনো দুইটা জোড়া নিয়ে আমি কাজ করতে পারবো। ওকে, কিন্তু ওই যে সেম এরপর হচ্ছে আগের নিয়ম, যদি এরকম হইতো 10 ডিগ্রি, 50 ডিগ্রি, 80 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে আমি 10 আর 50 নিয়ে কাজ করব, কারণ 80-র ওই দশকের ঘরটা কত জোড়। ব্যাপারটা বুঝাইতে পারছি জিনিসগুলা? লেখা রেখো কিন্তু, শুনলে কিচ্ছু মনে থাকবে না, ঠিক আছে? মানে কিভাবে বুঝাইতে চাইতেছে যে পুরোটা মিলে জোর হলে হবে না, 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 না। মানে অঙ্ক বরাবর জোর ওর বিজোড় সমান হওয়া লাগবে। না, না, আমি বলি আবারও, ধরো হচ্ছে আমার এখানে 15 ডিগ্রি, 55 ডিগ্রি, 70 ডিগ্রি ছিল, তাইলে 15, 55 একসাথে নিয়ে কাজ করতাম, 70-কে আলাদা রাখতাম, ঠিক আছে? না ভাই সেটার কথা বলিনি। হ্যাঁ, এখনো যদি হ্যাঁ, হ্যাঁ, কথা মানে প্রত্যেকটা স্থানীয় অঙ্ক বরাবরও আমাকে জোর আর বিজোড় দেখতে হবে। হ্যাঁ, যদি ধরো তিনটাই জোড় থাকে অথবা তিনটাই বিজোড় থাকে, তখন আমাকে ওই মানে সেকেন্ড ধাপে যেতে হবে। ব্যাপারটা বুঝছি? যদি তিনটাই জোড় বা তিনটাই বিজোড় থাকে, তখন আমাকে কি করতে হবে জোড়া বানানোর ক্ষেত্রে, মানে কথা হচ্ছে যে আসলে যদি তোমার তিনটাই জোড় তিনটাই বিজোড় থাকে, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসে যে কোনোটা নিয়ে জোড়া বানালেই আসলে হয়ে যাওয়ার কথা, কিন্তু মাঝে মাঝে হয়ও না আবার, ঠিক আছে? এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বা মাঝে মাঝে ম্যাথ নাও মিলতে পারে। ওকে, তো প্রিকশন নিয়ে রাখা ভালো আর কি। তো যেটা বললাম, যদি আমি দেখি যে তিনটেই জোর আছে, বা যেমন এখানে কি তিনটে জোর আছে 10, 50, 70, তো সেই ক্ষেত্রে আমি কি করব, দশকের দিকে খেয়াল করছি। এখন দশকের দিকে যেহেতু যখন খেয়াল করছি তিনটেই আবার বিজোড় আছে 1, 5, 7, তাহলে এর মানে আমি যে কোনো দুইটা নিয়ে জোড়া করতে পারি, আমার কোনো ভুল হবে না। কিন্তু যদি এখানে এরকম থাকতো 20, 60, 70, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে 20 আর 60 নিয়ে জোড়া করতে হতো, 70টাকে আলাদা করতে হতো। তুমি বলবো যে তিনটা অ্যাঙ্গেলই তো জোড়, অ্যাঙ্গেল জোড় হোক, আমি এখন দশক স্থানের দিকে খেয়াল করছি, দশক স্থানের দিকে খেয়াল করায় 20 আর 60 মিলে গেছে, 70টা হচ্ছে দশক স্থানেরটা কি বলতে পারি বিজোড়। বুঝাইতে পারছি ব্যাপারটা? তো এর মানে কি এই ম্যাথটা আমার খুবই ইজি, যে কোনো দুইটা নিয়ে আমি জোর বানাতে পারবো, এখানে আমার কোনো সমস্যা নাই। ম্যাক্সিমাম কেস আসলে এরকমই থাকে, মানে এত পেঁচানো জিনিস থাকে না। তাও একটু কথাগুলো বলে রাখলাম, হয়তো কোনো দিন কাজে লাগতেও পারে। তো এখন আসি হচ্ছে আমরা লেফট সাইডে সাইন 10 ডিগ্রি, সাইন 50 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি, যেহেতু তিনটেই মানে আমার সেম রকম অ্যাঙ্গেল, একক স্থানে জোড়, দশক স্থানে বিজোড়, সো এর মানে আমি যে কোনো দুইটা নিয়ে জোড়া বানাতে পারবো। তো তোমার ইচ্ছা, তুমি চাইলে 10, 70 ডিগ্রি নিয়ে জোড়া বানাতে পারো, তুমি চাইলে 50, 70 নিয়ে জোড়া বানাতে পারো, তুমি চাইলে 10, 50 নিয়ে জোড়া বানাতে পারো, ঠিক আছে? তো জোড়া বানানোর ক্ষেত্রে আবার অনেকে হচ্ছে প্রেফার করে, বা আমি যেটা প্রেফার করি, সবচেয়ে বড় দুইটা অ্যাঙ্গেল নিয়ে জোড়া বানানো ভালো, ঠিক আছে? কারণ ওই ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু ইজি হয়। তাহলে আমরা এই দুইটা নিয়ে জোড়া বানাবো। চাইলে তুমি কি বলে 10, 70 নিয়েও বানা করতে পারতা, কোনো প্রবলেম ছিল না। তাহলে আমি এখন কি করলাম, জোড়া বানাবো হচ্ছে সাইন 10 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি ইন্টু সাইন 70 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন এই জায়গায় যদি আমি একটু খেয়াল করি, আমাদের এটা সাইনে সাইন বি ফর্মুলায় পড়ছে, সাইনে সাইন বি এই ফর্মুলাতে পড়ে আছে। এখন যদি আমি সাইনে সাইন বির কথা বলি, শুধু সাইনে সাইন বির কোনো ফর্মুলা নাই, 2 সাইনে সাইন বির ফর্মুলা আছে, অর্থাৎ আমাকে হচ্ছে 1/2 দিয়ে গুণ করতে হবে আর 2 সাইনে সাইন বি বানাতে হবে। আর 2 সাইনে সাইন বি ইকুয়ালস টু কি হয়, ইকুয়ালস টু হয় হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। মনে পড়ে কিনা? 1/2 সাইন 10 ডিগ্রি, এটাকে বলা যায় cos a মাইনাস বি, মানে হচ্ছে কত cos 20 ডিগ্রি মাইনাস cos a প্লাস বি, a প্লাস বি মানে হচ্ছে 120 ডিগ্রি হবে। এটা এতটুকু কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে। তো এখন যদি আমরা বলি এটাকে যদি এখন হাফ সাইন 10 ডিগ্রি যদি ভিতরে গুণ দিয়ে দিই, তাহলে হাফ সাইন 10 ডিগ্রি cos 20 ডিগ্রি মাইনাস, মাইনাসটা থাকবে না, কারণ হচ্ছে cos 120 এর মান কত, 120 এর মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস হাফ, ঠিক আছে? তাহলে প্লাস হাফ হবে, আবার হাফ ইন্টু হাফ হচ্ছে 1/4 সাইন 10 ডিগ্রি। এতটুকু কোনো সমস্যা আছে কিনা? এখনো কিন্তু শেষ হয়নি আমাদের ম্যাথটা, সমস্যা নাই, ঠিক আছে? তারপরে হ্যাঁ,
দেখো 1/2 ইন্টু সাইন 10 ডিগ্রি, এটাকে ভিতরে গুণ দিয়েছি, তো ভিতরে গুণ দিলে 1/2 ইন্টু সাইন 10 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি মাইনাস কজ 120 ডিগ্রি আছে, ঠিক আছে। এখন কজ 120-এর মান কত? মাইনাস হাফ না, এক মানে লাইন স্কিপ দিছি আর কি, মাইনাস হাফ, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হাফ, আবার প্লাস হাফ ইন্টু হাফ, এটা হবে 1/4 সাইন 10, বুঝছি এখন? ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে আমরা তাহলে আমরা কি পেলাম? হাফ সাইন 10 ডিগ্রি কস 20 ডিগ্রি, সরি হাফ সাইন 10 ডিগ্রি কস 20 ডিগ্রি। ওকে ওয়েট, তো আবারও লিখি লাইনটা, যে আমরা কি পাইছি? আমরা লেফট সাইডে পাইছিলাম হচ্ছে হাফ সাইন 10 ডিগ্রি কস 20 ডিগ্রি প্লাস 1/4 সাইন 10 ডিগ্রি, এটা পাইছিলাম, তাই তো? আচ্ছা, আবারও সেমভাবে দেখো, আমরা জানি যে কি আছে, সাইনে কস বি অথবা আমরা বলতে পারি কজে সাইন বি, ঠিক আছে। তো 2 কজে সাইন বি এর ফর্মুলা আছে, তো আমরা এটাকে 1/4 লিখলাম ইন্টু 2 কস এ সাইন বি প্লাস 1/4 ইন্টু সাইন 10 ডিগ্রি, 1/4 2 কজে সাইন বি, কিসের ফর্মুলা? সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, ব্র্যাকেট টোটালটা ক্লোজ হলো, প্লাস 1/4 সাইন 10 ডিগ্রি। তো এখন 1/4টাকে ভিতরে গুণ দিয়ে দিই, তাহলে 1/4 ইন্টু সাইনটা হবে 30 ডিগ্রি মাইনাস 1/4 সাইন 10 ডিগ্রি প্লাস 1/4 সাইন 10 ডিগ্রি, ঠিক আছে। 1/4 সাইন 10, 1/4 সাইন 10 চলে গেল। সাইন 30-এর মান হচ্ছে 1/2, আর 1/2 ইন্টু 1/4 হচ্ছে 1/8, যেটাই আমার রাইট সাইড, প্রমাণিত। বুঝছি কি না? কার কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন? কি সবার কাছে ক্লিয়ার ম্যাথটা? মানে বুঝতে পারছি, মানে জিনিসগুলো হচ্ছে কি, আমাকে একটু জোড়া বানানোর দিকে খেয়াল করতে হবে, মানে মেইনলি আসলে জোড়া বানানোটা একটু ভেজাল টাইপ কাজ হয় আর কি, ঠিক আছে। জোড়া যদি বানায় ফেলতে পারো তাহলে দেখবে যে আসলে ম্যাথগুলো ইজি হয়ে যায়, ঠিক আছে। ওকে, তারপরে আমরা আরেকটা ম্যাথ দেখি, আজকের আমাদের লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে আমার বইয়ের এক্সাম্পলের 2 নাম্বার ম্যাথ। সেটা আমাকে বলা হচ্ছে যে প্রমাণ করো যে 1/2 কোসেক 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 70 ডিগ্রি ইকুয়ালস টু 1, এটা আমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে। তো লেফট সাইডে 2টা টার্ম আছে, রাইট সাইডে একটা আছে খালি 1, একটা বেচারা টার্ম 1, তো এই লেফট সাইড থেকে রাইট সাইড আনতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি আনি লেফট সাইড। তো এখন দেখো, অবভিয়াসলি যদি আমার মানে লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে হয়, আমাকে অবশ্যই লসাগু কিন্তু করতেই হবে, এটা বুঝাই যাচ্ছে, কারণ না হলে আমি 2 পদ থেকে 1 পদ নিতে পারবো না। তাইলে এটা বলা যায় হচ্ছে 1 কোসেক 10 ডিগ্রি, এটা কি বলা যায়? 1 সাইন 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 70 ডিগ্রি। আচ্ছা, লসাগু করলে 2 সাইন 10 ডিগ্রি 1 মাইনাস 2 দুগুণে 4 হবে, লসাগু করলে 4 সাইন 70 ডিগ্রি সাইন 10 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তো 4 ইন্টু সাইন 70 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি। এখন সেমভাবে এখানে আমার গুণাকারে আছে, আমরা 2 সাইনে সাইন বি এর ফর্মুলায় পড়বে এটা, তাহলে 1 মাইনাস 2 ইন্টু 2 সাইনে সাইন বি ডিভাইডেড বাই 2 সাইন 10 ডিগ্রি। আচ্ছা, তো 2 সাইনে সাইন বি, এটা কিসের ফর্মুলা, বা এটা ইয়ে করলে বা কি ফর্মুলায় পড়ে? কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, ঠিক আছে। তো এটা আমরা বলতে পারি হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু কস এ মাইনাস বি মানে কস 60 ডিগ্রি
মাইনাস কজ 80 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সাইন 10। তোলা হলে বলো, তাহলে আমি পরে পেয়ে যাব। তোলা হয়েছে সবার? ভাই একটু আচ্ছা ঠিক আছে, তুলে নাও। আচ্ছা, তো আমার কাছে হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু কস, লাস্ট পেজে যে ছিল শেষ লাইন, 1 মাইনাস 2 ইন্টু কস 60 ডিগ্রি মাইনাস কস 80 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সাইন 10 ডিগ্রি। আচ্ছা, এখন আমার এই যে কস 60 সেটার মান হচ্ছে 1/2, আর কস 80 তো কস 80, 2 সাইন 10 ডিগ্রি, বাকিটুকু ক্যালকুলেশন তো ইজি। 2টা ভিতরে গুণ দিয়ে দিই, তাহলে 1 মাইনাস 1 মাইনাস 2 কজ 80 ডিগ্রি। এখন কজ 80কে কি বলা যায়? 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বা সাইন 10 ডিগ্রি, পূরক কোণের সংজ্ঞা অনুযায়ী, তাই তো? নিচে 2 সাইন 10 ডিগ্রি, 1 1 চলে গেল, মাইনাস মাইনাসে প্লাস হবে, সরি। সো এখানে আবার 2 2 কাটাকাটি গেল, তাহলে হয় কত? সাইন 10 ডিগ্রি বাই সাইন 10 ডিগ্রি, বা 2 দিয়ে দিই, উপরে নিচে কাটাকাটি গেলে 1 থাকে, যেটা আমার রাইট সাইড। সো প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারছি কি, বা বুঝতে পারছি কি না জানো? ভাই 2 নাম্বার লাইনটা এবার একটু বুঝাবা, 2 থেকে 3 নাম্বার লাইনটা। মানে এটা থেকে এটা, এখানে হচ্ছে 2 দিয়ে ভিতরে গুণ দিয়ে দিছে আর কি, তাইলে মাইনাস 1 হলো। আর সাইন কস 80 ডিগ্রি, কস 80 ডিগ্রিকে কি বলা যায়? কস 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, পূরক কোণের সংজ্ঞা অনুযায়ী এটা হয়ে যাবে সাইন 10 ডিগ্রি, তাই না? আমরা যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত পড়ছি না, সেখান থেকে। বা কস 90 মাইনাস আলফা, সেটা সাইন আলফা, এভাবেও বলতে পারো। বুঝতে পারছি? আর মাইনাস 2 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস 2। ওকে, এই পর্যন্তই। আচ্ছা, বুধবারে যেহেতু তোমাদের সমস্যা ছিল, আমি তো ক্লাস টাইমটা আগায় নিছি। বুধবারে কিন্তু ক্লাস 4:30টায় ম্যাথ ক্লাস। ওকে, একটু মাথায় রেখো। এই পর্যন্তই তো, যা পড়ানো হয়েছে কোনো জিজ্ঞাসা